এক বিশাল রাজপুরী, জমকালো রাজকন্যার ঘর। মণিমাণিক্য খচিত খাট, শুয়ে আছে অপূর্ব সুন্দরী রাজকন্যা। গলায় মুক্তোর মালা, কানে হীরের দুল, ঝলমলে শাড়িতে নানা রকম বর্ণিল মতি খচিত। রাজার দরবার ঘর, দামি হীরাপান্না জহরত খচিত সিংহাসন। রাজা পায়ের উপর পা রেখে বসে আছেন সিংহাসনে। ঝলমল করছে তার মুকুটের হীরা, বহুমূল্য মণিমুক্তার শোভা পাচ্ছে তার রেশমি পোশাকে। অথবা আলিবাবা 40 চোরের গল্প। দস্যুরা পাহাড়ের গায়ে টোকা দিয়ে বলল চেসিং ফাঁক, আর অমনি ঘর ঘর করে সরে গেল পাথরের দেয়াল। ভেতরে রাজ্যের মণিমাণিক্য হীরা জহরত। ছোটবেলার মন কাটা সব গল্পেই একটি বড় জায়গা জুড়ে আছে হীরাপান্না মণিমাণিক্যের কথা। এতে বোঝা যায় এসব মহামূল্যবান পাথর সব যুগে যুগে সব দেশের মানুষের মনেই দোলা দিত। শুধু রূপকথা নয়, হীরা পান্না মণিমুক্তার কদর সব যুগের মানুষের মধ্যেই রয়ে গেছে। মূল্যবান এসব পাথর পাওয়া যায় পাহাড়ের গায়ে, খনির ভেতরে, এমনি নানা প্রকৃতির মধ্যে এটি প্রাকৃতিক অবস্থায় বিরাজমান থাকে। পৃথিবীর যেসব দেশে হীরা পাওয়া যায় তার মধ্যে ভারতের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। ভারতের এই সুনাম সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে একটি মহামূল্যবান হীরা। এই হীরাটির নাম বললেই সবাই চিনবেন, এর নাম কোহিনূর। কারো কারো কাছে কোহিনূর মণি। কোহিনূর নামের হীরাটি প্রথম কোথায় পাওয়া যায় এ নিয়ে নানা মত রয়েছে। কারো মতে ভারতের অন্ধ্রপ্রদেশে পাওয়া গিয়েছিল এই মহামূল্যবান হীরা। এই প্রদেশের গন্টুর শহরের কাছে বয়ে চলছে কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীর তীরে কল্লুর নামের এলাকায় পাওয়া যায় কোহিনূর। কে বলেন না, কৃষ্ণা নয়, গোদাবরী নদীর তীরে মসলিপমের কাছে পাওয়া গিয়েছিল হীরাটি। দুটো মতকে ধরে নিয়ে বড় করে বলা যাবে দক্ষিণ ভারতেই প্রথম পাওয়া গিয়েছিল কোহিনূর। কোহিনূর পাওয়ার পর প্রথম কার কাছে আসে এ নিয়েও রয়েছে নানা কাহিনী, নানা কিংবদন্তি। বলা হয় ভারতের বীর রাজা কর্ণের কাছে কোহিনূর মণি ছিল। এরপর কিংবদন্তি থেকে বেরিয়ে এসে প্রাচীন ভারতের রাজা বিক্রমাদিত্যের নামের সাথে জড়ায় কোহিনূর হীরার নাম। তাই তো ভারতের এই খ্যাতিমান রাজা ছাড়া আর কারো কাছেই কোহিনূর থাকতে পারে কি? ইতিহাসের সূত্র থেকে জানা যায় বিক্রমাদিত্যের পর নানা হাত ঘুরে কোহিনূর এসে জায়গা করে নেয় মালব দেশের রাজাদের রত্ন ভাণ্ডারে। অবশ্য তখনও এটি ছিল একটি আকর্ষণীয় হীরা মাত্রই। কোহিনূর নামটি দেয়া হয়েছে আরও অনেক পরে। কেমন করে হীরাটি মালবের রাজাদের কাছে এলো সে সম্পর্কে ইতিহাস নীরব। তবে এর পরের কাহিনী মোটামুটি স্পষ্ট। তখন বিখ্যাত সুলতান আলাউদ্দিন খলজির শাসন চলছে ভারতে। মালব অভিযানের পর সুলতানের দরবারে চলে আসে কোহিনূর। পরে মালবদের সঙ্গে সুলতান আলাউদ্দিন খলজির চুক্তি হয়। সেই সূত্রে কোহিনূর ফিরে যায় আবার মালবে। ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত হীরাটি মালবেই থেকে গিয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধে বাবরের জয়লাভের মধ্য দিয়ে ভারতের সূচনা ঘটে মোগল সাম্রাজ্যের। পানিপথে বাবর যুদ্ধ করেছিলেন দিল্লির সুলতান ইব্রাহিম লোদির সঙ্গে। ইব্রাহিম লোদিকে সাহায্য করেছিলেন মালবরাজ বিক্রমজিৎ। বিক্রমজিৎ যুদ্ধে নিহত হন। সম্রাট বাবরের ছেলে হুমায়ুন আগ্রায় বিক্রমজিতের পরিবার পরিজনদের বন্দী করেন। তাদের ছাড়িয়ে নেবার জন্য প্রচুর হীরা জহরত দেওয়া হয় হুমায়ুনকে। এসব মণিমাণিক্যের সঙ্গে মোগলদের হাতে চলে আসে কোহিনূর। সেই থেকে দীর্ঘদিন কোহিনূর থাকে মোগলদের হাতে। মোগলদের পতনের যুগে পারস্যের সম্রাট বারবার ভারত আক্রমণ করেন। কোহিনূরের প্রতি লোভ ছিল পারস্য সম্রাট নাদির শাহের। তিনি দিল্লি আক্রমণ করে মোগলদের কোষাগার থেকে প্রচুর ধনরত্ন লুট করেছিলেন। এখানেই তিনি প্রথম দেখলেন কল্পনার এই হীরাটিকে। জল জল করে উঠল পারস্য সম্রাটের হাতে। নাদির শাহের মুখ থেকে বেরিয়ে এলো একটি শব্দ, কোহিনূর, অর্থাৎ আলোর পাহাড়। সেই থেকে এই অবাক করা হীরাটির নাম হয়ে গেল কোহিনূর। নাদির শাহের সঙ্গে ভারতের কোহিনূর চলে এলো পারস্যে। নাদির শাহের পর কোহিনূরের মালিক হলেন তার ছেলে শাহরুখ।
এই বিখ্যাত হীরার প্রতি লোভও ছিল অনেক। কোহিনূরের আশায় সামন্ত রাজা আগা মোহাম্মদ তীর্থযাত্রীর বেশে এলেন মিশা শহরে। রাজ্য হারিয়ে শাহরুখ তখন এই শহরের গভর্নরের দায়িত্ব পালন করছিলেন। শাহরুখকে বন্দী করলেন আগা মোহাম্মদ। কোহিনূরের খোঁজ পাওয়ার জন্য তার উপর অনেক অত্যাচার করা হলো। এবার শাহরুখকে সাহায্যের জন্য এগিয়ে এলেন আফগান রাজ আহমদ শাহ আবদালি। মুক্ত হলেন শাহরুখ। শাহরুখ খুশি হয়ে কোহিনূরটি উপহার দিলেন আহমদ শাহ আবদালিকে। কিন্তু বেশি দিন ধরে রাখা গেল না কোহিনূর। আহমদ শাহ আবদালির পর আফগান সিংহাসনে প্রথমে বসলেন তৈমুর শাহ, পরে শাহজামান। শাহজামান গোপনে আগলে রাখলেন কোহিনূরকে। শাহজামানকে বন্দী করে সিংহাসনে বসলেন তার ভাই শাহ সুজা। অনেক খোঁজাখুঁজি করে অবশেষে পাওয়া গেল কোহিনূর। কিন্তু শাহ সুজাও বা কতদিন আগলে রাখবেন কোহিনূরকে। একদিন তার রাজ্যও গেল। রাজ্যহারা শাহ সুজা ও শাহজামান আশ্রয় নিলেন পাঞ্জাবের বীর রণজিৎ সিংহের কাছে। এভাবে রণজিৎ সিংহের হাতে চলে আসে কোহিনূর। একসময় ভারতবর্ষ চলে যায় ইংরেজদের অধিকারে। পাঞ্জাবে শিখরা প্রতিরোধ গড়েছিল, কিন্তু ইংরেজদের হাতে তারা পরাজিত হয়। এভাবে পাঞ্জাবের ধনরত্ন চলে এলো ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। এবার কোহিনূরের মালিক হয় ইংরেজ বণিক রাজারা। কোম্পানি ঠিক করলো কোহিনূরটি উপহার দেওয়া হবে মহারানী ভিক্টোরিয়াকে। এমনি করে নানা হাত বদল হয়ে ভারতের কোহিনূর চলে এলো মহারানী ভিক্টোরিয়ার কাছে। কোহিনূরের ওজন ছিল 280 ক্যারেট। হীরা বিশেষভাবে কেটে উজ্জ্বলতা বাড়ানো হয়। রানী ভিক্টোরিয়া কোহিনূরকেও দক্ষ কারিগর দিয়ে কাটালেন। এবার এর ওজন হলো 109 ক্যারেট। ভিক্টোরিয়ার ইচ্ছে অনুযায়ী এখনও ইংল্যান্ডের রানীদের মুকুটে শোভা পাচ্ছে কোহিনূর হীরা।